11 বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রী গর্ভবতী হওয়ার ঘটনায় সন্দেহের তীর ওঠে শিক্ষকের দিকে। তবে অভিযোগ ওঠার পর আল্লাহর দোহাই দিয়ে নিজেকে নির্দোষ দাবি করে সেই শিক্ষক বলেন এই ঘটনার সঙ্গে তিনি কোনোভাবেই সম্পৃক্ত নন। কিন্তু জন্ম নেওয়া শিশুটির ডিএনএ পরীক্ষায় দেখা গেছে ধর্ষণের মামলার অভিযুক্ত ওই মাদ্রাসা শিক্ষকই শিশুটির বাবা। সোমবার আদালতে ডিএনএ পরীক্ষার প্রতিবেদন উপস্থাপনের পর বিষয়টি নিশ্চিত করেন নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নুরুল কবির রুবেল। এদিন আসামিকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষ জানিয়েছে আগামী 60 দিনের মধ্যে মামলার বিচার শেষ করার আশা রয়েছে। অথচ এর আগে ওই মাদ্রাসা শিক্ষকই উল্টো ওই মাদ্রাসা ছাত্রী মেঘলার নামে নানা ধরনের অপবাদ দিয়ে বলেছিলেন মেয়েটি তার নানার সঙ্গে রাতে ঘুমায়, সে হিজাব পরে না, অন্য মেয়েরা হিজাব পরে, বোরখা পরে না, অন্য মেয়েরা বোরখা পরে, কারণ তার চলাফেরা সম্পূর্ণ আলাদা ছিল, তার কোনো কিছুই মুসলিম কওমের নির্দেশনার সাথে মেলে না, তারা তাকে নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায় প্রায় 4 বছর আগে আমানুল্লাহ মাহমুদী সাগর একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এদিকে মেঘলা নামের শিশুটির মা বাবার বিচ্ছেদের পর সে নানার বাড়িতে থেকে ওই মাদ্রাসায় পড়াশোনা করত। তার মা সিলেটে গৃহপরিচারিকার কাজ করতেন। গত 18 এপ্রিল মেঘলা অসুস্থ বোধ করলে এবং শারীরিক পরিবর্তন দেখা দিলে মদন পৌর শহরের একটি ক্লিনিকে পরীক্ষা করানো হয়। চিকিৎসক জানান সে অন্তঃসত্ত্বা। এরপর 23 এপ্রিল শিশুটির মা বাদী হয়ে মাদ্রাসা শিক্ষক সাগরের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। 6 মে ময়মনসিংহের গৌরীপুর থেকে র্যাব তাকে গ্রেপ্তার করে। পরদিন আদালত তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে তদন্ত কর্মকর্তার আবেদনের পর আদালত তার ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন। মেঘলার নিরাপত্তার জন্য 12 মে আদালতের নির্দেশে সিলেটের একটি সেফ হোমে পাঠানো হয়। সেখানে 2 জুলাই সে একটি কন্যা শিশুর জন্ম দেয়। পরে 9 জুলাই নবজাতকের ডিএনএ পরীক্ষার জন্য পুলিশ আদালতে আবেদন করে। আদালতের নির্দেশে 28 জুলাই সিলেটের সেফ হোমে নমুনা সংগ্রহ করে সিআইডি। আবিদ হাসান, গ্রিন টিভি ডিজিটাল।